আজ থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি সহ জনসাধারণকে দেয়া 5 ধরনের সেবা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তাজনিত কারণে এই সেবা বন্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আগের মতোই সেবা মিলবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। বাড়তি চাপ সামলাতে কতটা প্রস্তুত বাণিজ্যিক ব্যাংকগুলো, বিস্তারিত প্রতিবেদনে। বর্তমানে গ্রাহকদের হাতে থাকা মোট সঞ্চয়পত্রের পরিমাণ 3,40,445 কোটি টাকা, যার মধ্যে 30% বেশি নিয়ন্ত্রণ হতো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে। তবে বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বন্ধ হচ্ছে প্রাইজ বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বদল এবং চালান সহ সব ধরনের কাউন্টার সেবা। যদিও এসব সেবা আগের মতোই মিলবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে সাধারণ গ্রাহকদের সেবা দিতেই হিমশিম খেতে হয় ব্যাংককে, সেখানে বাড়তি এই চাপ কতটা সামলাতে প্রস্তুত ব্যাংকগুলো? যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা বড় অংশ এই সেবাটা দিত জনসাধারণকে, সেটা বন্ধ যেহেতু হচ্ছে, আমাদের স্বভাবত একটা চাপ আসবে, বাড়তি একটা চাপ আসবে। আমরা এটা নিয়ে আমাদের একটা সমন্বয় সভা করেছি আমাদের এই শাখার জন্য, এবং সেন্ট্রালে আমি যতদূর জানি সোনালী ব্যাংক অ্যাজ এ হোল সব জায়গাতে এটা কার্যকর করবে। সেটা যেমনটি হচ্ছে যে আগামী এই যে বাড়তি চাপ যেটা আমরা ফোরকাস্ট করছি, সেটা যেন সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। যেহেতু এটা সেন্ট্রাল ব্যাংকের একটা সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্ত অবশ্যই আমরা মেনে চলবো। এবং আমাদের যারা কাস্টমার আছে, হ্যাঁ এটা ঠিক আছে, যার আগে হয়তো আমি এই প্রতিদিন এই ক্ষেত্রে হয়তো 20 জন কাস্টমারকে হ্যান্ডেল করতাম, এখানে হয়তো আরও 10 জন কাস্টমার বেশি আসবে, এটা হবে। তবে এখানে এটাও একটা ঠিক যে মতিঝিলে কিন্তু আপনার বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় সব ব্যাংকেরই শাখা আছে, তো সেখানে কাস্টমার স্ক্যাটার্ড হয়ে যাবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের এসব সেবার সাথে জড়িত কর্মকর্তাদের অন্যান্য বিভাগে স্থানান্তরের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এই কাজগুলোর সাথে সম্পৃক্ত যে লোকবল ছিল, স্বাভাবিকভাবে অনেকের কাজ কমে যাবে। কাজ করে গেলে অনেক জায়গায় আছে, আপনারা জানেন যে আমাদের ব্রাঞ্চ অফিসগুলিতে লেট সিটিং বলতে একটা শব্দ আছে, যে নির্ধারিত সময়ের পরে কাজ করতে হয়। কারণটা কি? নির্ধারিত সময় তাদের কাজ করা লোকবলের ঘাটতির কারণে ওয়ার্কলোড তারা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে না। তখন হয়তোবা এই যারা যেই সব অঞ্চলে কাজ উদ্বৃত্ত হয়ে যাবে ব্যক্তি, তাদেরকে রিলোকেট করে যেখানে আবার কাজের চাপ বেশি সেখানে বসানো। সম্প্রতি মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির ঘটনায় 25 লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাৎ এবং আরো 50 লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে একটি চক্র। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রাখে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রি সহ 5 ধরনের সেবা কার্যক্রম বন্ধ নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যাংকিং খাত বিশ্লেষক নুরুল আমিন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রি সহ 5 ধরনের সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটি একটি সরকারি কর্মকাণ্ড, এটি জনস্বার্থে এবং জনসেবায়। সেই হিসাবে সেন্ট্রাল ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান এবং এই সেবাটা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানুষ যখন পাচ্ছিল, এতদিন ধরে পাচ্ছিল, মানুষ খুবই নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং খুবই কমফোর্টেবল ফিল করছিল বলে আমার ধারণা। সবাই মনে করে যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্টের জিনিস, আমাদের যে আরো অন্যান্য কাজগুলো, টাকা বদল, নতুন নোট, কোনো ফেক, কোনো সন্দেহ, কোনো কিছু কিন্তু কাজ করতো না মানুষের মধ্যে যখন সেন্ট্রাল ব্যাংকে মানুষ ঢুকতো। তো এখন এই যে সেবাটা বন্ধ হলো, এটা কিন্তু সঞ্চয়পত্রটা কিন্তু গভর্নমেন্টেরই ফিসকাল ইয়ের আন্ডারে কিন্তু এই কাজটা চলে, এবং সেই কারণে এই সাধারণ যারা এই জিনিসটা কিনতে যাইতেন তাদের জন্য হ্যাঁ একটু সাময়িক অসুবিধা হবে। কিন্তু আমি আরেকটা কথার সঙ্গে সঙ্গে বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ব্যাংকই এখন এই কাজটা করে। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক একটি ভিন্ন জায়গায়, ভিন্ন আদলে, ভিন্ন জায়গায় যদি বড় আকারেও করতো, এখনো কিন্তু সেন্ট্রাল ব্যাংকের 5 তলা, 6 তলা বিল্ডিং বা পিছনের অ্যানেক্স বিল্ডিংও কিন্তু এই সেবাগুলো আছে। নোট বদল থেকে আরম্ভ করে যে 5টা সেবার কথা আপনি বললেন, এগুলো ছিল, আছে। কোনো না কোনো ভাবে এগুলো রাখতে পারলে ভালো হতো। বাট এখন থেকে তো সেন্ট্রাল ব্যাংক হয়তো এত মাইক্রো লেভেলে কাজ করে না। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সেন্ট্রাল ব্যাংকের আরো অনেক বড় কাজ এবং দায়িত্ব আছে, সেই জন্যই হয়তো এটা আসছে। জি, এখন থেকে শুধু তো বাণিজ্যিক ব্যাংকগুলো এসব সেবা মিলবে দিলে। জি, সেক্ষেত্রে আসলে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে এগুলোর উপর তো অতিরিক্ত কিছুটা চাপ বাড়ছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন?
দেখুন, যদি তাদেরকে কিছু ইনসেনটিভ দেওয়া হয়, ব্যাংকগুলোকে যদি কিছু ফি শেয়ার করার ব্যবস্থা করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে বা সরকার থেকে, তাহলে সার্ভিস ফির বিনিময়ে দিবে। আমি মনে করি এই একটাই এখন ভালো উপায়। শুধু বিনা পয়সায় সব সার্ভিস সবাই দিবে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো দিবে, এটা দেওয়া উচিত। কিন্তু এটা প্রাইভেট ব্যাংক বা অন্য ব্যাংকগুলোরও প্রত্যেকটা সেবাই তো কিছু না কিছু মূল্য বা কিছু না কিছু কস্ট বিয়ার করে। 2-5 জন লোক যদি লাগে, তাহলে সেই কস্টের কিছু অংশ ফি আকারে যদি বাংলাদেশ ব্যাংক শেয়ার করে, আমার মনে হয় সরকার শেয়ার করে, তাহলে এই কাজটা করা উচিত। এক, দ্বিতীয় হলো এটা একটা মোটিভেশনের ব্যাপার আছে, ব্যাংকগুলো আগ্রহ সহকারে যেন এই কাজটা করে। ব্যাংক অনেক কাজ করে দেয়, ব্যাংকের অনেক ফিসকাল কাজ, ব্যাংক যেমন ভ্যাট, এক্সাইজ ডিউটি, তারপরে ইনকাম ট্যাক্স, এগুলো কালেক্ট করে দেয় ব্যাংক, অনেক কাজ এগুলো বিনা পয়সায় করে। কিন্তু এটা যেহেতু একটা অন্য ধরনের কাজ, ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য জিনিসগুলো যেগুলো 5টা সেবা যদি রিপ্লেস করতে হয় বাই কমার্শিয়াল ব্যাংকস, আমি প্রস্তাব করি যে একটি ফি বা একটা কিছু যেন এখানে আমার মনে হয় ব্যাংকগুলোকে দেওয়া উচিত, তাহলে এই সার্ভিসটা পাবে, আরো উন্নত হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে পৃথিবীর কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক এসব সেবা দেয় না, আসলেই কি তাই? খুব ভালো কথা, আমি তো সেটা বলি না এত মাইক্রো লেভেলে কাজ করবে কেন, কিন্তু আমি প্রথমে যে কথাটা বললাম, এটা একটি সরকারি কর্মকাণ্ড, একটি জনসেবা, এগুলো জনস্বার্থে। মানুষ কমফোর্টেবল ফিল করে কেন্দ্রীয় ব্যাংক বললে, বাংলাদেশ ব্যাংক বললে, ওটা একটা বড় কারণ ছিল। আর লোকেশনটা মতিঝিল বা বিভিন্ন কমার্শিয়াল প্লেসে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। অন্য ব্যাংকগুলো করতে হবে, করবে না কেন, ব্যাংক অনেক কাজ করে, এটাও করবেন। কিন্তু একটু আমি প্রস্তাব করছি যে একটু কস্ট বা ফি দিক। বিদেশে নাই, বিদেশে অনেক কিছুই নাই, আমাদের এখানে হয়তো আছে। আবার আমাদের অনেক কিছুই নাই যেগুলো বিদেশে আছে। আমরা আমাদের মতো কেন করি না? আমাদের দেশের কত পার্সেন্ট লোক ব্যাংকে যায়, ব্যাংকিং করে, কত পার্সেন্ট লোক শিক্ষিত। কিন্তু সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক শুনলে ওদের যে বিশ্বাসটা আসবে, ওদের মনে যা হবে, একটা সেন্ট্রাল একটা প্রাইভেট বিশ্বাসের জায়গা আছে সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ, বিশ্বাসের জায়গার কথা যেখানে বলছেন, আমি একটু বলছি, কিছুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার জালিয়াতি করে 25 লাখ টাকার সঞ্চয়পত্র চুরির ঘটনা ঘটেছে। এর পরপরই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিল। এর আগে কেন আসলে এরকম সিদ্ধান্ত হলো না? মানে একটা কিছু ক্ষতি হয়ে গেছে, তারপরেই আমাদের এই ধরনের সিদ্ধান্ত আসে, আমরা বরাবরই যদি দেখি আর কি এরকম। না, আমি এইটা পূর্ণ সাপোর্ট করি না। আপনার হাত ব্যথা পাইলে হাত কেটে ফেলবেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন। আপনার একটা অঘটন ঘটেছে, সেই ম্যানেজমেন্ট সিস্টেম, সে আইটি সিকিউরিটি, ওটার উপর জোর দেওয়া উচিত ছিল। যদি ওই কারণে করা হয়, তাহলে নাগরিক হিসাবে আমাদের একটু আপত্তি অবশ্যই থাকবে। আমরা এটাকে আরো সিকিউর করার জন্য, তার মানে এরকম ঘটনা অন্য কোনো ব্যাংকে ঘটলে সেটা তখন সেন্ট্রাল ব্যাংক তো একটা রোল প্লে করতেন সেখানে। কেন তাদের এই গ্লিচটা হলো? আমি মনে করি না কেন্দ্রীয় ব্যাংকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে, আমার ধারণা যে ওই কারণে যদি করা হয়, তাহলে এটা সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর যদি বাংলাদেশ ব্যাংক এই জুট ঝামেলা মনে করে এটাকে, সেটা আলাদা কথা। কিন্তু আমরা কিন্তু আসলে যেটা দেখলাম যে সঞ্চয়পত্র চুরির ঘটনা ঘটার পরপরই তো সঞ্চয়পত্র বিক্রি এমনিতেই বন্ধ ছিল মতিঝিল শাখায়, এখন হচ্ছে পুরোপুরি কার্যক্রমটা বন্ধ করে দিয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখে থাকেন তাহলে হয়তো আরো কিছুদিন দেখতে হবে। আমি আশা করব এটা টেম্পোরারিলি হোক, পরে একটা অন্যভাবে বৃহত্তর আকারে আইদার কমার্শিয়াল ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক একটা অংশ অন্তত ঢাকা শহরের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখানে লুঙ্গি পরা লোক, গরিব অশিক্ষিত লোক বা প্রাইভেট ব্যাংকের এসি রুমে ঢোকার সাহস যারা করে না, তারা যেন এই সেবাটা পায় বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।